ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটা নতুন ঘোষণা। সারা দুনিয়া জুড়ে কিন্তু নতুন করে একটা টেনশন তৈরি হয়েছে। তো তার এই কথার আসল মানেটা কি? যুদ্ধ কি আরও বড় দিকে যাচ্ছে? আসেন আজ এই জরুরি প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। মানে যুদ্ধ যে শেষ হচ্ছে তা তো নয়, বরং বলা হচ্ছে যে কোনো সময় এটা আরও বড় আকার নিতে পারে। সিচুয়েশনটা এখনও কতটা সিরিয়াস এই একটা কথা থেকেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছিল যে পরিস্থিতি হয়তো একটু শান্ত হচ্ছে, ঠিক তখনই এলো এই কড়া হুঁশিয়ারি। আর নেতানিয়াহুর এই একটা মাত্র কথাই কিন্তু পুরো ব্যাপারটাকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। তো আসল ঘটনাটা কি? প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঠিক কি বলেছেন, আর কোন পরিস্থিতিতে বলেছেন, আর কেনই বা তার এই কথাটা এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠল? নেতানিয়াহুর কথাটা ছিল একদম সোজা সাপটা। এই যুদ্ধ এখনও চলছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। দেখুন, এই কথার মধ্যে কিন্তু কোনো রাগঢাক নেই, যা স্বাভাবিকভাবেই সিচুয়েশনটাকে আরও জটিল করে তুলেছে। এই সিরিয়াস কথাটা তিনি কখন আর কার সামনে বললেন সেটাও কিন্তু জানা দরকার। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সাথে একটা জয়েন্ট প্রেস কনফারেন্সে নেতানিয়াহু এই মন্তব্যটা করেন। আর এর ফলে এটা কিন্তু একটা অফিসিয়াল আর পাবলিক ঘোষণা হয়ে দাঁড়ায়। নেতানিয়াহু এই লড়াইটাকে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি পুরো বিষয়টাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। একদিকে বলছেন সভ্যতা, আর ঠিক তার উল্টো দিকে বর্বরতা। নেতানিয়াহু কিভাবে এই লড়াইটাকে একটা ছোটখাটো আঞ্চলিক গণ্ডগোল না দেখিয়ে একটা গ্লোবাল ফাইট হিসেবে তুলে ধরেছেন, সেটা এই ভাগাভাগি থেকেই একদম পরিষ্কার। তিনি সরাসরি বলে দিয়েছেন, একদিকে ইসরায়েল আর আমেরিকা লড়ছে সভ্যতার হয়ে, আর অন্যদিকে ইরান হলো বর্বরতার প্রতীক। শুধু তাই না, তিনি আরও এক ধাপ এগিয়ে ইরানকে সরাসরি একটা স্বৈরাচারী সরকার বা অটোক্র্যাটিক গভর্নমেন্ট বলে দাগিয়ে দিয়েছেন। তার মতে এই সরকার নাকি সারা বিশ্বে ভয় আর আতঙ্ক ছড়াচ্ছে। আচ্ছা, এই স্বৈরাচারী সরকার মানেটা কি? সহজ কথায়, এমন একটা সিস্টেম যেখানে সব ক্ষমতা থাকে মাত্র একজনের হাতে, আর তার সিদ্ধান্তের ওপর বাইরের কোনো আইন বা জনগণের কোনো কন্ট্রোলই থাকে না। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো। নেতানিয়াহু একদিকে যেমন দাবি করছেন যে তারা এর মধ্যেই বড়সড় সাফল্য পেয়ে গেছেন, ঠিক সেরকমই আবার বলছেন যে পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে। এই দুটো কথা পাশাপাশি রাখলে কিন্তু একটা বেশ বড়সড় কন্ট্রাডিকশন তৈরি হয়, তাই না? তাহলে প্রশ্নটা হলো, এই কথার পর ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে? তার এই সতর্ক বার্তার আসল ইমপ্লিকেশনটা কি? চলুন, কি হতে পারে সেই সম্ভাবনাগুলো একবার দেখে নেই। নেতানিয়াহুর এই হুঁশিয়ারির পর সবচেয়ে বড় আর জরুরি প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি তাহলে সত্যি সত্যি আরও বাড়তে চলেছে? এই প্রশ্নটাই এখন সবার মাথায় ঘুরছে। তার কথা থেকে যা বোঝা যাচ্ছে তাতে সামনে দুটো একেবারে আলাদা রাস্তা খোলা আছে। এক, পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে, মানে যুদ্ধ আরও বাড়তে পারে। আর দুই, হঠাৎ করে এমন কোনো বড়সড় পরিবর্তন আসতে পারে যা হয়তো একটা সমাধানের রাস্তা খুলে দেবে। সব শেষে আমরা একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। এই যে চরম টেনশন, এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা কোনটার? যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়বে, নাকি শান্তির কোনো অপ্রত্যাশিত রাস্তা হঠাৎ করে খুলে যাবে? এর উত্তর হয়তো সময়ই দেবে, কিন্তু নেতানিয়াহুর এই একটা কথা যে গোটা বিশ্বকে এক নতুন অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।